আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম। আজিজানে মোহতারাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস এ খুশি প্রকাশ করার বিধান। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আনন্দ প্রকাশ করা যাবে কিনা, খুশি উদযাপন করা যাবে কিনা, রব্বুল আলামিন সূরা ইউনুস 58 নম্বর আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি বলুন, আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া এবং সেটার উপর আনন্দ প্রকাশ করা উচিত, খুশি প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা। এ আয়াত থেকে রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মুসলমানকে আল্লাহর রহমতের উপর খুশি হওয়া দরকার, খুশি প্রকাশ করা দরকার, আনন্দ প্রকাশ করা দরকার। আপনি বলবেন কোথায় লেখা আছে? আপনি উঠিয়ে দেখুন, আজ থেকে 850 বছর পূর্বের কিতাব তাফসিরে জাদুল মাসির হযরত আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যায় বলেন, রহমত দ্বারা আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। দ্বিতীয় তাফসির তাফসিরে বাহরুল মুহিত হযরত আল্লামা আলী ইবনে হাইয়ান আন্দালুসুনি রহমাতুল্লাহ আলাই আজ থেকে প্রায় 800 বছর পূর্বের কিতাব তিনি উল্লেখ করেছেন, রহমত বলতে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে মাজমাউল বায়ান ইমাম তাবরিসি রহমাতুল্লাহ আলাই তিনিও বর্ণনা করেছেন যে রহমত বলতে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সবথেকে বড় নিয়ামত, সবথেকে বড় রহমত হলো আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে দুররে মনসুর এই কিতাবটির রাইটার হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, এই কিতাবটি প্রায় 900 বছর পূর্বের কিতাব। তিনিও বর্ণনা করেছেন সবথেকে নিয়ামত, সবথেকে বড় রহমত হলো আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার আগমনে প্রত্যেক মুসলমান খুশি আনন্দ প্রকাশ করে। তাহলে এই আয়াত থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে আনন্দ প্রকাশ করা, নবী দিবসে খুশি উদযাপন করা, এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ।